আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আজকে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে রান্না করব মলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এখানে আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিচ্ছি লবণ, একটু দিব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। তো সব দিয়ে দিয়েছিলাম উপকরণগুলো, এখন হাতে মাখিয়ে নিব। এখানে হাতে মাখিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। হাতে মাখিয়ে নিয়ে আর একটা জিনিস দিব, এখানে দিব চাল কুমড়োর পাতা। তো পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম আলুটা মাখিয়ে নেওয়ার পরে। মলা মাছ, চাল কুমড়োর পাতা, আলু দিয়ে চচ্চড়ি আমার বেশ পছন্দ। তো চাল কুমড়োর পাতা নিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মলা মাছগুলো দিয়ে দিব। তো মলা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মলা মাছগুলো দিয়ে বেশি মাখাবো না, আলতো হাতে মাখিয়ে নিব। গত দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল এখানে। তো বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না, তো ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে। তো এখানে আমি মলা মাছ দিয়ে হালকা করে মেখে নিয়ে পানি দিয়ে দিয়েছি। ঢাকনা থেকে অল্প আঁচে রান্না করব। তো চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে আমার রান্না হয়ে গেছে। চুলায় বসিয়ে দেওয়ার পর অনেকগুলো কাজ করেছি সংসারের। এখানে শুধু মলা মাছের চচ্চড়িটা আপনার সাথে শেয়ার করেছি, তবে রান্না করেছিলাম শাক ভাজি, আলু দিয়ে মাছের ঝোল আর মলা মাছের চচ্চড়ি। এগুলো আপনার সাথে শেয়ার করিনি। তো রান্নাবান্না করে অনেকগুলো কাজ করেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে গোসল করে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে গত দুদিন ধরে। তো আমাদের বাড়ির পাশে যেহেতু জমি, তো নিচু জমিগুলো পুরো পানিতে ভরে নদী হয়ে আছে আর কি, এগুলো দেখার জন্য গেছিলাম। সাফিয়ান ঘুমিয়েছিল, এর মাঝে সাফিয়ানকে পড়িয়েছি, উপরেও ঘুম আসছিল। পরে আমি আর রাফিদি বাইরে বেরোয়েছিলাম। তো রাফিদকে নিয়ে বাইরে বের হয়েছিলাম একটু। রাফিদ অনেক খুশি ছিল বাইরে বের হয়ে। তো পুরো পানিগুলো পুরো নদীর ঢেউয়ের মতো উঠছিল। প্রচুর বৃষ্টি হয়েছিল কতদিন ধরে। তো এখানে কিছু সময় বসেছিলাম, সাফিয়ান ছিল বাড়িতেও ঘুমাচ্ছিল, তো এই জন্য আসতে পারিনি। আমি রাফিদ এসেছিলাম। তো পানিগুলো দেখতে ভালোই লাগছিল, রাফিদ অনেক খুশি ছিল। ও পাশে উঁচু জমিগুলো সব শুকনা ছিল, সব পানিগুলো নিচু জমিতে নেমে এসেছিল। ওখান থেকে পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে রাফিদ খেলছিল একটু, ওর সাথে একটু বসেছিলাম। সাফিয়ান ঘুমাচ্ছিলই। তো এখানেই আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আজকে। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।